গ্রামে বিয়েবাড়িতে গরুর মাংস দিয়ে লেটকা যে একটা খিচুড়ি করা হয়, আজকে এটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। তো আমি শুরুতে প্যানে অল্প একটু সয়াবিন তেলের সাথে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি, কারণ অল্প তেল দেওয়ার কারণ গরুর মাংসে এমনি একটু তেল উঠে, আর নামানোর আগে আমি ঘি দিব, এই কারণে আমি অল্প একটু তেলে রান্না করব। তো আমি ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে ভাজা ভাজা করছিলাম, এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। তো এই খিচুড়িটি কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এই যে কথা বলতে বলতে গরুর মাংস দিয়ে দিলাম, এটাকে একটু ভাজা ভাজা করে তারপর আমি মশলা দিয়ে দিব। তো বিয়ে বাড়িতে এটা কিন্তু একটা মূল আকর্ষণ থাকে এই খিচুড়িটা, বিশেষ করে সকালবেলা শর্টকাটের জন্য একটা আইটেমে এই খিচুড়িটা করা হয়। তো আমি যেহেতু আমাদের বাসায় ফ্যামিলি মেম্বার মাত্র আমরা 4 জন ছিলাম, আমি আধা কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। তো আমি যে মাংসের মধ্যে লবণ আদা বাটা দিয়ে দিয়েছি, আর সব মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গরম মশলা জিরা গুঁড়া সব দিয়ে দিচ্ছি। তো আমি আমার রসুন বাটাটা শেষ হয়ে গিয়েছিল। আমি আসলে সবসময় আয়োজন করে যখন কোনো ভিডিও করার জন্য আয়োজন করি, তখনই দেখা যায় এটা থাকে না, নাহলে ওটা থাকে না। তো সেই জন্য আমি শুরুতেই রসুন কুচিটা অ্যাড করেছি। এই খিচুড়িটি আমি রসুন বাটা ছাড়া রান্না করেছি, রসুন কুচি দিয়ে। তো আমি একে একে সব মশলা দিয়ে এটাকে ভালো করে একটু অল্প পানি দিয়ে এটাকে কষাতে দিব। তো এই খিচুড়িটা আমাদের বাসায় সবাই মোটামুটি পছন্দ করে। তো আমি 4 জন মানুষের জন্য 1 পট মানে 250 গ্রাম চালের আমি রান্না করছি, এই জন্য আমি আধা কেজি গরুর মাংস দিয়েছি। আর এই তো আমি তেজপাতা দিয়ে ভালো করে মশলাটা কষাতে এবং গরুর মাংসটা কষাতে দিয়ে দিব। তো গরুর মাংস তো ম্যাক্সিমাম সময় মাখিয়ে বসাই, যেহেতু রসুন বাটা ছিল না, এই জন্য একটু সুন্দর ফ্লেভার আনার কারণে আমি তেলের মধ্যে রসুন আর পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি, তাতে রসুনের ফ্লেভারটা সুন্দর আসবে এই জন্য। তা আমি কষে আসার পরে আবার একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। তো এই খিচুড়িটা কিন্তু গ্রামে মানে শর্টকাট করে করা হয়, মানে এত মানুষের আয়োজন থাকে, দেখা যায় 100-150 মানুষের সকালবেলা নাস্তার আয়োজন থাকে, খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটাকে করা হয় এবং এক আইটেম, খেতেও সুস্বাদু হয় এবং ঝামেলাবিহীন একটা খাবার। তো যাই হোক, আমার মাংসটা একদম খুব ভালোভাবে কষে এসেছে। তো এখন আমি পোলার চাল, ভাতের চাল আর ডাল মিলিয়ে 250 গ্রামের মতো আমি দিয়ে দিব। তো যেহেতু এটা একটু লেটকা লেটকা হয়ে যায়, তো এটাতে আমার একদম পুরো প্যানটা ভরে যাবে। তো আমি এটাকে কষাতে দিব। তো আমি একদম পানি একদম বেশি করে দিয়ে তারপর আমি নাড়ি না, আমি অল্প অল্প করে নাড়ি আর অল্প অল্প করে গরম পানি দিই। তো আমি পানিটাকে আগেই গরম করে নিয়েছিলাম। তো যেহেতু আমি এক চুলায় রান্না করছি, আমার পানিটা কুসুম কুসুম গরম হয়ে গেছিলো, মানে অনেকক্ষণ আগে গরম করা হয়েছে, মাংস কষানো হয়েছে। তো এই তো আমি একটু একটু করে মাংস দিব, আর হয়ে আসবে একটু একটু করে, অল্প আছে বলক আনার পরে অল্প আছে একটু একটু করে রান্না করব। এতে করে খিচুড়িটা খেতে অনেক মজা হয়। আর এই খিচুড়িটা মুরগির মাংসে যতটা না মজা লাগে, তার চাইতে গরুর মাংসের সাথে বেশি মজা লাগে। তো এটা কোরবানি ঈদের সময়ও আমি করে থাকি। তো এটা খুব মানে আমাদের বাসার পছন্দের একটা খাবার, সবাই খুব মজা করে খায়। তো এই তো আমার কথা বলতে বলতে আমার একদম রান্নাটা প্রায় হয়ে এসেছিল। তো এখন আমি এটাকে আরেকটু মানে হওয়ার জন্য এটাকে ঢেকে দেব, এবং ঢেকে দেওয়ার পরে যদি পানি কমে আসে তখন আবার আরেকটু পানি দিয়ে দেব। তো আমি পানিটা যেহেতু আগেই দিয়ে দিয়েছিলাম, পানি আর লাগেনি। তো এটাকে এখন অল্প আছে এটাকে রান্না করব, মানে এটা অনেকটাই হয়ে এসেছে, এই পানি পানি ভাবটা চলে যাবে আস্তে আস্তে, এটা একদম সুন্দর করে মানে এটার আসল চেহারাটা চলে আসবে। তো আমি তো 1.5 চামচ ঘি দিব, চা চামচের 1.5 চামচ ঘি দিব, দিয়ে এটাকে আমি অল্প আছে এটাকে বসিয়ে দেবো, আর এটা সুন্দর মতো হয়ে যাবে। তো এটাকে হয়ে যাওয়ার পরে আমি এটাকে প্লেটে সার্ভ করে যখন খেয়েছি, আমার আর ভিডিও নিতে একদমই মনে ছিল না। তো এই তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, পেজটিকে ফলো দিয়ে যাবেন। সবাই সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।